নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাচ্ছি আটা আর কিছু সবজি দিয়ে দারুণ টেস্টি একটা টিফিন রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করি আর দেখে নেওয়া যাক এই রেসিপির জন্য আমার কী কী উপকরণ লাগে। তো প্রথমে দেখুন, এইরকম মাঝারি সাইজের একটা বাটিতে আমি 1 বাটি পরিমাণে দিয়ে দিলাম আটা, আর দিয়ে দিচ্ছি ওই বাটির হাফ বাটি পরিমাণে সুজি। এখানে আপনারা চাইলে ময়দাও দিতে পারেন, তবে আটা দিলে বেশি ভালো লাগবে। আর এখন সুজি আর আটা বেশ ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটাই কিন্তু বাচ্চাদের বেশ ভালো লাগবে। স্কুল টিফিন বক্সে, এমনকি অফিস লাঞ্চ বক্সেও বেশ ভালো লাগবে। এখন দেখুন, সুজি আর আটা মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি ওই বাটির 1 বাটি পরিমাণে প্রথমে জলটা দিলাম। এবার আমি জলটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন, এইভাবে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে সুজি আর আটার মধ্যে যেন কোনো দলাভাব না থাকে। বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে, এতে করে কিন্তু এই টিফিন রেসিপিটা ভীষণই ভালো লাগবে। ভীষণ হেলদি এবং টেস্টি একটা টিফিন রেসিপি। এটা এতটাই টেস্টি লাগে যে একবার খাওয়ার পরে খুব সহজে এটা যে কেউ একবার বানিয়ে খেয়ে নিতে পারবে। ভীষণই তৃপ্তিদায়ক একটা টিফিন রেসিপি। তো বন্ধুরা দেখুন, এখন 1 বাটি জল দিয়ে মিশানোর পরে এখানে আরও কিছুটা জল আমি দিয়ে দিলাম। এবার জলটা দিয়ে আবারও বেশ ভালোভাবে মিশিয়ে নেব। যত ভালোভাবে মেশানো হবে সুজি কিন্তু বেশ নরম হবে আর ফুলকো হবে এই টিফিন রেসিপিটা। এইভাবে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। রোজ রোজ রুটি পরোটা খেতে ভালো না লাগলে সুজি দিয়ে এই টিফিন রেসিপিটি একবার হলেও বানাবেন। দেখবেন রুটি পরোটা আর খেতে ইচ্ছে করবে না, এটা এতটাই টেস্টি লাগে। এবার এখন মিশিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিয়েছি 5 মিনিটের মতো। এদিকে সবজি নিয়েছি, তো সবজির মধ্যে এখানে গাজরটাকে কুচি কুচি করে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আছে বাঁধাকপিকেও কুচি করে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আর আছে কাঁচা লঙ্কা 4টে, নিয়েছি লেবু। তো এই লেবুর রস, কাঁচা লঙ্কা এইসব সবজি দিয়ে কিন্তু রান্না করলে টিফিনটি বেশ ভালো লাগবে। আর এখন দেখুন, ঢাকনা খুলে 5 মিনিট পরে আমি ফিরে এলাম, আর এখন বেশ ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন সুজি আর আটার এই ব্যাটারটা কিন্তু আগের তুলনায় পরিমাণে অনেকটা বেড়েছে, যেহেতু সুজিটা একটু নরম হয়েছে। আর এখানে না আমি ছোটো দানার সুজিটা নিয়েছি। দেখুন, এবার আমি এই সবজিগুলো মিশিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা কিন্তু আমি 4-5টার মতো নিয়ে কুচি করে নিয়েছি। এদিকে আমি পেঁয়াজটাও দিয়ে দিলাম। একে একে আমি সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো সবজি দিয়ে এই টিফিন রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। যে কোনো সবজি দিয়ে কিন্তু এটা বেশ ভালো হয়। তো এখন আমি এইভাবে সবজি দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। এখানে কিন্তু জলের কোনো প্রয়োজন হবে না, যেহেতু সবজি দিচ্ছি তার মধ্যে লবণ দেবো, সেটা থেকে এক্সট্রা একটা জল আসবে, তার জন্য আর কোনো আমার জলের প্রয়োজন হবে না। এইভাবে এখানে দেখুন সবজি দিয়ে আটা সুজির ব্যাটারটাকে বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে গ্রেট করে রাখা আদা। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এখন আদা আর ধনেপাতা কুচি দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। সকালের জলখাবারে এটা অবশ্যই খেতে পারেন, এমনকি ডিনারেও বেশ ভালো লাগবে। বাচ্চা বড় সবার খুব পছন্দের একটা টিফিন রেসিপি। তো দেখুন, আদা আর ধনেপাতা আমি মিশিয়ে নেওয়ার পরে এখানে কিছু মশলা অ্যাড করছি। তো প্রথমে এখানে নিয়েছি ছোটো চামচে 1 চামচ পরিমাণে জোয়ানটাকে হাত দিয়ে ঘষে দিয়ে দিলাম, এতে করে কিন্তু ফ্লেভারটা বেশ ভালো আসবে। এদিকে হজমেও বেশ ভালো সাহায্য করে। আর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে দেখুন 1/2 চামচ পরিমাণে গোটা সাদা জিরে। তো এবার জিরেটা দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি কালারের জন্যে হলুদের গুঁড়ো। এখানে আমি কোনো রকমের লঙ্কার গুঁড়ো দেবো না। আর এখানে আমি দিয়ে দিচ্ছি দেখুন চাট মশলা। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স। একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে, তবে যদি আপনারা বেশি ঝাল পছন্দ না করেন এখানে লঙ্কার পরিমাণটা কমিয়ে দেবেন। দিয়ে দিলাম জিরের গুঁড়ো। তো বন্ধুরা, এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। আর এখানে আমি কিন্তু দিয়ে দিচ্ছি এবার লেবুর রসটা দিলে কিন্তু ভীষণই টেস্টি লাগবে। একটু টক ঝাল সব মিলিয়ে কিন্তু ভীষণই টেস্টি একটা টিফিন রেসিপি। তো বন্ধুরা, আপনারা চাইলে এখানে লেবু রসের বদলে টক দইও দিতে পারেন। এখন আমি এই মশলাগুলো দিয়ে আর লেবু রসটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে যাতে ব্যাটারটা বেশ ভালোভাবে সব কিছুর সঙ্গে সেট হয়ে যায়।
এখানে আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো মশলা দিয়ে টিফিনটি বানিয়ে নিতে পারেন। ভীষণই সহজ সরল একটা টিফিন রেসিপি। হাতের কাছে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এই টিফিনটা কিন্তু রেডি হয়ে যায়। তো দেখুন এইভাবে করে আমি মিশিয়ে নিলাম। তো ব্যাটারের ঘনত্বটাই দেখছেন বন্ধুরা, এইভাবেই কিন্তু রাখতে হবে। আর এখন আমি এটা মিশিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি আরও 5 মিনিট। মোট এখানে কিন্তু 10 মিনিট আমার রেস্টে আছে, আগে 5 মিনিট আর এখন 5 মিনিট। ব্যাটারটা দেখছেন বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু শেড হয়ে গেছে, সব কিছু মশলা সবজির সঙ্গে আটা সুজি শেড হয়ে গেছে। আর এখন আমি আবারও বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপরে আমি সবশেষে এখানে অ্যাড করছি সামান্য পরিমাণে কারি পাতা। কারি পাতাটা এইভাবে আমি কুচি করে দিয়েছি। আর কারি পাতার ফ্লেভারটা কিন্তু এই টিফিন রেসিপিতে ভীষণই ভালো লাগবে। দেখুন কারি পাতা এখন মেশানো হয়ে গেছে। আর এখন আমি চলে যাচ্ছি সরাসরি রেসিপি তৈরি করার জন্যে। তো প্রথমে দেখুন আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 চামচের মতো রিফাইন্ড অয়েল। এখন আমি বেশ ভালোভাবেই গরম করে নিচ্ছি তেলটাকে। আর দেখুন প্রথমে কিন্তু হাই হিটে রেখে কড়াইটাকে গরম করে নিতে হবে। এরপরে আমি এখানে ব্যাটারটা 1 হাতা পরিমাণে দিয়ে দিলাম। আর ব্যাটারটা দিয়ে একটু আমি গোল করে নিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। তো দেখুন বন্ধুরা এখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি সাদা তিল। এবার তিলটা দিয়ে আমি ঢাকনা দিয়ে এখানে 1.5 থেকে 2 মিনিটের মতো একেবারে লো ফ্লেমে রান্না করে নেব, তাহলে কিন্তু সবজিগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হবে। দেখুন ওপর থেকে কিন্তু একটু শুকনো হয়ে গেছে। আর এখন আমি উল্টে নিচ্ছি। উল্টে পাল্টে হালকা করে আমি ভেজে নেব, এটা কিন্তু বেশি কড়া করে ভাজার দরকার নেই। তো হেলদি কিছু খেতে চাইলে এই টিফিন রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন। এখন আমি তুলে নিচ্ছি। এরপরে একই রকমভাবে আবারও একটা তৈরি করে নেব। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন, তাহলে কিন্তু সবার আগে আপনারা আমার নোটিফিকেশান পেয়ে যাবেন। তো বন্ধুরা দেখুন একই রকমভাবে আবারও একটা আমি এখানে তৈরি করে নিচ্ছি। ভীষণই সুস্বাদু একটা টিফিন রেসিপি, একটা খেলে কিন্তু অনেকক্ষণ এটা পেট ভর্তি থাকে। বাচ্চা বড় সবার খুব ভালো লাগবে এই টিফিন রেসিপিটি, একবার হলেও আপনারা ট্রাই করবেন। তো একবার ট্রাই করে সবাইকে দিলে সবাই কিন্তু ভীষণই খুশি হবে। তো দেখুন মোটামুটি কিন্তু এখানে আমার সবগুলো টিফিন রেডি হয়ে গেছে। আর দেখুন কতটা লোভনীয় হয়েছে। আর এই রেসিপিটি কেমন লাগলো একবার হলেও আপনারা ট্রাই করবেন আর কমেন্ট করবেন। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্য। তো এটা না আমি পরিবেশনের জন্য টমেটো সস নিয়েছি, ভীষণই ভালো লাগে টমেটো সসের সঙ্গে এটা খেতে। তো দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে দেখতে, ভেতর থেকে অসাধারণ লাগছে এটা দেখতে। তো আজকের রেসিপিটি আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্য।